ভাইয়েরা, এই হলো মাদ্রাসার জীবন। একটা ছাত্র নিজের বাবা মা ভাই বোন বাড়ি ঘর সব কিছু রেখে শুধুমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে এমন দূরে মাদ্রাসায় পড়ে থাকে। আর এই সমস্ত ছাত্রদেরকে আমাদের সবারই ইজ্জত ও সম্মান করার দরকার। বাড়ি যদি থাকতো, বাবা মা কত আদর করে এদেরকে খাওয়াইতো, কিন্তু দেখুন শুধুমাত্র চা আর একটা করে বন নেওয়ার জন্য সকালবেলা এমন করে লাইন ধরে, আবার দুপুরে খাওয়ার সময় এমন করে লাইন ধরে, আবার রাত্রে খাওয়ার সময় এমন করে লাইন ধরে, আবার শীতের মধ্যে সকালবেলা যখন সারা মানুষ সুন্দর নরম বিছানায় ঘুমায়, এনারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করে আমাদের জন্যই দোয়া করে। তাই ভাইরা, সবার কাছে আমার এটি আবদার থাকবো যে মাদ্রাসার ছাত্র হোক, ওলামায়ে কেরাম হোক, মসজিদের ইমাম হোক বা হাফিজ সাহেব হোক, ওনাদেরকে যেন কেউ ঘৃণার চোখে বা একটু তেরা চোখে যেন না দেখেন। কেননা ওনারা ইচ্ছা করলে একটা শান্তির জীবন, একটা সুখের জীবন, আপনাদের মতো ঘোরাঘুরি সব কিছু করতে পারতো, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআন নবী পাকের হাদিস শিক্ষার উদ্দেশ্যেই নিজের কাঁধে সেই দায়িত্বগুলো নিয়ে দিন রাত পরিশ্রম করে। তাই আমি সমস্ত আমার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে আমার এটি আবদার থাকবো, আমরা যেন সবাই মাদ্রাসার প্রতি যেন খেয়াল দেই, মাদ্রাসার ছাত্রের সাথে যেন ভালো ব্যবহার করি এবং ওলামায়ে কেরামদের সাথে যেন ভালো ব্যবহার করি। কেননা ইনারা এমনি এমনি আলিম হয় না, এমনভাবে 1 বছর 2 বছর নয়, 10 বছর 12 বছর 15 বছর পরিশ্রম করার পর একজন আলিমে দিন, একজন মুফতি হয়ে বাইরে থেকে বাড়ি আসে। তাই আমরা যদি ইনাদের এই পরিশ্রমের যদি কদর না করতে পারি, তো ইনাদের অসম্মানই করাও অধিকার আমাদের নাই। তাই সবার কাছে আমার এটি আবদার, আমাদের এই কাওয়াডাঙ্গা মাদ্রাসার প্রতি ধ্যান দিবেন। মাদ্রাসার যত হোস্টেল করা হয়েছে সব একটু খেয়াল রাখবেন। এই আমাদের আরেকটা হুজুর মাসুদ রাব্বানী সাহেব চলে আসছে, সেখানে গোলাপ হুজুর বসে আছে।